গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটি দিন, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো। ঘড়ি কাঁটা এখন সকাল 6টার মতো। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম। সকালবেলায় বাসি ঘরটা ঝাড় দিয়ে দুয়ারে একটু জল ছিটিয়ে এদিকে চা করে নিলাম। চাটা খাওয়ার পরে কালকে চা পাতা ভিজানো যে জলটা ছিল সেই জলটা গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই গাছগুলো না এখানেই রেখেছি, এখনও ছাদে তোলা হয়নি। কালকে রাত্রিরে ও হাটে গেছিল, হাট থেকে সবজি বাজার করে নিয়ে এসেছিলো, তার সাথে আম নিয়ে এসেছিলো। তো এই আমগুলো এখন ফ্রিজে তুলে রাখবো। তো সকালে মোটামুটি বাসি কাজ ছেড়ে এখন রান্নাঘরে চলে এসেছি। রোজকার মতো রান্নাঘরে আগে আসি এই কারণে, আমার রান্নার কাজটা আগে করতে হয়। তোমরা তো সবাই জানো সকাল 9:30টার মধ্যে যেহেতু হাজবেন্ড বেরিয়ে যায় ডিউটিতে, তাই আগে আমার মেন কাজ থাকে রান্না করা। তাই আজকে রান্না করব পটল চিংড়ি আর শোলা কচু। নিচতলা যেহেতু ভাড়াতে থাকে তাই নিচতলায় না বাসি দুয়ারে জল দেওয়া হয় না। আমি যেহেতু উপরে থাকি তাই উপরেই আমি দুয়ারের সামনে একটু জল ছিটিয়ে দিই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বাসি দুয়ারে নাকি জল দিতে হয়। এবার মায়ের কাছ থেকে ঠাম্মার কাছ থেকে দেখেছিলাম। তো যেহেতু নিচতলায় থাকা হয় না, উপরে থাকি বলে নিচে যাওয়া হয় না খুব একটা, তো সেই জন্য আমি উপরে দুয়ারে জল দিয়ে দিই। তো এদিকে দেখো পটল চিংড়িগুলো হালকা করে ভেজে আমি মশলাগুলো গুলে দিলাম, আর তার মধ্যে টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে এবার জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এর ফাঁকে আমি শোলা কচুটা কুচিয়ে নিলাম, কারণ এই রান্নাটা কমপ্লিট হয়ে গেলে পারে ওইটা আবার বসাবো। শোলা কচুটি আজকে সর্ষে বাটা ছাড়াই করব। তেলের মধ্যে কালো জিরে আর 2 কোয়া রসুন ফোড়ন দিলাম, তার মধ্যে একে একে কুচিয়ে রাখা শোলা কচিগুলি দিয়ে দিলাম। দেওয়ার পরে 5টা ফেড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওর মধ্যে স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রাখছি। আর হালকা আঁচে করছি যাতে ভালো ভাজাও হয় আর সিদ্ধ হয়ে যায়। একটু সকাল করে যদি রোজ ওঠা যায় তাহলে সব কাজ কিন্তু সময়ের মধ্যে হয়ে যায়। আর আমার রান্নার কাজটা আগে করতে হয়। আমি তো দেখি ব্লগে সবাই আগে ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে সমস্ত কাজ করে তারপরে গিয়ে রান্না বান্না করে, বাট আমার তা না। আমি মোটামুটি বাসি কাজটা মানে ঝাড়টা আগে দিয়ে দুয়ারে জল দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকে যাই। কারণ যেহেতু আমি বললাম আমার হাজব্যান্ড সকাল 9:30টায় বেরিয়ে যায়, তো আমাকে রান্নাটা একদম 8টা, 8:30, 9টার মধ্যে লাস্ট আমাকে কমপ্লিট করতেই হয়, না হলে হয় না। তো এদিকে ভাতটাও হয়ে গেছিলো আর এদিকে পটল চিংড়ি সব কমপ্লিট হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের জন্য লাঞ্চে আমি টিফিন গুছিয়ে দিলাম। তো ও বেরিয়ে যাওয়ার পরে এখন আমি বোতলে জলটা ভরে নিয়েছি আর টেবিলটাও একটু মুছে নিলাম। কারণ কেন বলো তো, টেবিলের মধ্যে সব খাবার ছিল তো, আর এই টোটোটি যদি না মুছি কেমন গাটা ঘিন ঘিন করে। ফ্যানটা এখন ক্লিন করে নিচ্ছি, তার সাথে এসিটাও একটু মুছে নেব। অনেকদিন যেহেতু বাইরেতে ছিলাম না, খুব ধুলো পড়েছিল। আর ফ্যানটা না সচরাচর ক্লিন করা হয় না, খুব কম। তো ওকে বলবো ও কবে সময় পাবে তবে গিয়ে পরিষ্কার করবে। আর চেয়ারের উপর উঠে এইভাবে খুব কম ক্লিন করি, কেন একবার যদি পড়ি এই চেয়ার নিয়ে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো তার সাথে সাথে জানলাটা আর জানলার যে গ্রিলগুলো ছিল আর জানলার যে কাঁচটা তার সাথে ওইটাও ক্লিন করে নিলাম। আর খাটটাও একটু মুছে নিলাম, কারণ প্রচণ্ড ঝুল পড়েছিল খাটের মধ্যে। আর কেন আজকে এত ক্লিন করলাম জানো? কারণ হচ্ছে আমি কাচবো, তো তাই ভাবলাম বেড কাভারটা যেহেতু কাচবো তো তার আগে একটু ক্লিন করে নিই। তো ক্লিন করার পরে এদিকে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। ঝাড়ু দেওয়ার পরে এদিকে চলে এসেছি, এদিকে জল ছিটিয়ে দিচ্ছি, এই জায়গাটা একটু পরিষ্কার করব। কারণ ঝড় বৃষ্টি আসছে, অনেক মেঘলা করে আছে, কখন যে ঝড় বৃষ্টি উঠবে আর একদম ধুলোয় ধুলো হয়ে যাবে। তো তার আগে ভাবলাম এই জায়গাটা একটু ক্লিন করে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাহলে বৃষ্টি হলে পরে ঝড় উঠলে পরে ধুলোবালি হবে না। তো এদিকে ওইদিককার কাজ ছেড়ে আমি ঘর মুছতে চলে এসলাম। এত গরম লাগছিল যে পুরো নাইটিটা ভিজে গেছিলো গরমেতে, ঘামের চোটে। তাই আমি নাইটিটা চেঞ্জ করে এদিকে ঘরটা মুছে নিলাম। আর বসে বসেই মুছি, তোমরা তো ভালো করেই জানো আমি উটকোভাবে মুছি না। আর আমার কাছে ওই মোছার জন্য ওই স্ট্যান্ড বলছি কী বলে জানি, ওই লাঠিগুলোও নেই। এদিকে ঘর মোছার পরে ভালো করে আমি ন্যাকড়াটা ধুয়ে আবার জল ভরে নিলাম। আজকে ভাবলাম দরজাটাও একটু মুছে নিই। তো যখন কাজ করি তখন একেবারেই কাজ করে নিই, কারণ যতটা কাজ এগিয়ে থাকবে ততই আমার পক্ষে সুবিধা। সকালবেলা ঘুম থেকে উঠলে কি বলো তো, সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করা যায়। তোমরা বলবে হয়তো তোমকে, আমি তো আমরা তো দুজন মানুষ থাকি, সেরকম চাপ থাকে না সংসারে।
তবুও কোথাও না কোথাও একটু চাপ থেকেই থাকে। আর সকালবেলা আমার চাপটা বেশি থাকে রান্নার। তো ও যখন বেরিয়ে যায় তারপরে আমি যত ক্লিন করি, ডাস্টিংয়ের কাজ করি। তো এদিকে পাখাটাও অনেক দিন ধরে মানে টেবিল ফ্যানটা পরিষ্কার করা হয়নি, তাই টেবিল ফ্যানটা আজকে পরিষ্কার করে নিলাম। আর এই টেবিল ফ্যানটা আমার বাবা আমাকে জামাই ষষ্ঠীতে গিফট করেছিল, এরও গল্প আছে, পরে একদিন তোমাদেরকে বলবো। ওই দিককার কাজ সেরে বাসনগুলো এখন মেজে নিচ্ছি। এগুলো কিন্তু সকালের বাসন। সকালবেলা রান্না করার পরে আমি সব মেজে নিই, মানে রান্না করার সাথে সাথেই বাসনগুলো আমি মেজে রাখি। বাট কদিন ধরে কী হচ্ছে বলো তো, ভালো লাগছে না। জবের থেকে জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর থেকে সেই কাজের আর এনার্জি থাকে না, আর ভিডিও বানানোরও সেই মনটা নেই। অতি মানে কষ্টে জোর করে ভিডিও বানাচ্ছি, আর ব্লগে এখন যেহেতু ভিউজটা চেপে গেছে, তাই মনটাও ভাল লাগছে না। তো যাই হোক, এদিকে বাসন টাসন মাজার পরে কাউন্টার টপটা একবার মুছে নেব। সকালবেলা মোছা হয়ে গেছিলো, যেহেতু এখন বাসন মাজলাম একটু জল ছিল তো, তাই ভালো করে মুছে নিলাম। ছাদ থেকে জামা কাপড়গুলো নামিয়ে এসে স্নান করতে চলে গেছিলাম। এত গরম লাগছিল, পুরো ঘেমে না স্নান করে গেছিলাম, আর দুবার নাইটি চেঞ্জ করেছি। তাই ভাবলাম ফ্রেশ না হলে আর হয় না, কারণ চারদিকে এত ধুলো ঘেরেছি, আর ঘরে এত ধুলো ছিল, পাখাটার মধ্যে এত ধুলো ছিল যে আমার নাকটা শিরশির করছিল। তাই ভাবলাম না, ঝটপট স্নান করে আসি। আজকে সময় যে ক্যান ফ্রেশটা ইউজ করেছিলাম, তো ওটা মেখে স্নান করতে গেছিলাম। তারপরে মুখ ধোয়ার পরে আমি এখন ল্যাকমির যে ডে ক্রিমটা আছে ওটা লাগালাম। তো এদিকে দেখো আমি ক্রিম টিম লাগিয়ে এদিকে গোপালকে স্নান করাতে চলে এসেছিলাম। এখন গোপালকে খেতে দেবো, কারণ এখন 1:30টার মতন বাজে, অনেক বেলা হয়ে গেছে। আর সকালেও যেহেতু একবার খেতে দিয়ে যায়, তা আমার অতটা অসুবিধা হয় না। তো আমি এখন ওকে খেতে দিয়ে তারপর আমি নিজে খাবো, কারণ সকাল থেকে আমিও না খেয়ে আছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে যেহেতু রথ, তো সেরকম কিছুই পারলাম না দিতে, যেটুকু পারলাম সেটুকুই করে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে লাঞ্চে ছিল শোলা কচু, ভাত, আর তার সাথে পটল চিংড়ি। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতন টাটা।